হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা খুব ভালো আছো। আর আমি তো খুব ভালোই আছি। সুজয় হৈমন্তী চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে একটা নতুন ব্লগ। তো তোমরা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো আজকে সন্ধ্যা থেকে ভিডিওটা শুরু করেছি, তার কারণ আছে। কারণটা হলো সারা 2-3 দিন ধরেই আমরা বাড়িতে কাজকর্ম করছি, প্রচুর ঘর পরিষ্কার করছি আর কি। আর পুজো তো সামনে চলেই এলো, আর 6টা দিন পর মহালয়া। তো তার জন্য বাড়িতে এই কদিনের মধ্যেই সমস্ত কিছু কমপ্লিট করতে হবে। তো সেই কারণে ঘর বাড়ি সমস্ত পরিষ্কার করা হচ্ছে, তোমাদের সাথে ভিডিও শেয়ার করা হচ্ছে না কদিন। তো খুব টাইম পাচ্ছি না আর কি, একটু ব্যস্ততার মধ্যেই আছি, সেই জন্যই করা হচ্ছে না। দেখতে পাচ্ছ আমার পিছনে জামা কাপড় পরে আছে, ওগুলো ভাঁজ করিনি, এখনও করবো। তো ওগুলো সব কাচাকুচি করেছি, মায়েদের ঘরের মশারি আরও সমস্ত কিছু। তো কি বলবো, ওই কাজ করতে করতেই সময় দিন সব পেরিয়ে যাচ্ছে। আর আমি ভিডিও একটু করেও ছিলাম, কিন্তু কি কারণে ভিডিও ছেড়েও ছিলাম, বাট নিশ্চয়ই কোনো প্রবলেমের জন্য ভিডিওটা শো করছিল না। তো আবার ডিলিট করে দিয়েছি, তাই তোমাদের সাথে আর শেয়ার করতে পারলাম না। তো আবার নতুন করে ভিডিও আবার স্টার্টিং করলাম। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর ঘর বাড়িটা কেমন পরিষ্কার করেছি সেটা তোমাদের রাত হয়ে গেছে, এখন আর দেখাবো না। কাল সকালের আলোতে, দিনের আলোতে তখন দেখাবো কেমন পরিষ্কার পরিচ্ছন্ন করেছি। আর কালকেও এই ঘরটা পরিষ্কার করব, সেটাও তোমাদের সাথে শেয়ার করব যে কীভাবে পরিষ্কার করছি না করছি সবটাই। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তো কাল রাতের পর আর ভিডিও এন্ড করা হয়নি, তোমাদেরকে বলেছি সকালবেলা সব দেখাবো। তো সকাল থেকে আবার ভিডিও শুরু করলাম। আর আগের দিন ভিডিওতে বলেছিলাম তোমাদেরকে যে এত কিছু হচ্ছে তাও কেন মন মেজাজ খারাপ, তো সেই কারণটা তোমাদেরকে বলবো। তো আজকের ভিডিওতেই ফাইনালি তোমাদের বলি চলো, যে কেন মন মেজাজ সব কিছু খারাপ। তো বাড়িতে তো কেনাকাটাও হচ্ছে, আর এদিক ওদিক যাওয়াও হচ্ছে, সবই হচ্ছে। কিন্তু যেটা মেন হয় প্রত্যেক বছর বাড়িতে, দুর্গা পুজো, যেটা নিয়ে সবাই আশা করে বসে থাকে কবে দুর্গা পুজো হবে, বাড়িতে মায়ের পুজো হবে। তো সেই জিনিসটাই কিন্তু এবছর হবে না। তো তোমরা তো আন্দাজ করতেই পারছো যে আমাদের কাল ওষুধ ছিল, পুজো হবে না সেই কারণে। তো সেই কারণে এবছর অসুচ 1 বছর মতো পুজো করা যায় না, আমরা যেটা জানি, সবাই যেটা জানে যে পুজো করা যায় না। সেই কারণেই কিন্তু এবছর আমাদের পুজো হবে না, পরের বছর হবে। তো যেহেতু বাড়িতে পুজো হবে না, বাবার মন মেজাজ তো একদম খুবই খারাপ। আমাদের যা খারাপ তার থেকে বাবার আরও বেশি খারাপ, যে উনি পুজো করেন প্রত্যেক বছর, নিজে যেমনভাবে পারেন পুজো করেন, আর বেশ বড় সড়ো করেই পুজো হয়। তোমরাও তো দেখেছো, আমি ভিডিওতে তোমাদের দেখিয়েছি কতটা আড়ম্বর হয় পুজোতে আমাদের, সেটা এবছর হচ্ছে না। তো স্বাভাবিক মন মেজাজ এমনিতেও ভালো নেই, মা প্রত্যেক বছর আসে। হ্যাঁ, এটুকু হবে যে বাড়িতে যেমন নর্মাল পুজো দিই সে তেমনভাবে পুজো দিতে পারবো, কিন্তু পুজো করতে পারবে না বাবা, এটাই হচ্ছে মেন ব্যাপার। তো যাই হোক, এটুকু তোমাদের জানানোর ছিল যে এবছর পুজো হচ্ছে না। কিন্তু তা বলে কি বছরে একবার পুজো, আমাদের কেনাকাটা এগুলো তো বন্ধ করা যায় না। বাবার ইচ্ছে ছিল এবছর কেনাকাটাও না করি, যেহেতু পুজো হচ্ছে না। ওনার মন মেজাজ খুবই খারাপ যে পুজো বাড়িতে হবে না, যেহেতু কেন কেনাকাটা করব। কিন্তু বছরে একবার যেহেতু পুজো, আমরাও তো সারা বছর এই দিনটার জন্যই ওয়েট করে থাকি, কবে পুজো আসবে, কবে প্রচুর কেনাকাটা করব। আর যাই কেনাকাটা করব তোমাদের সাথে শেয়ারও করব। তো এই দিন গেছিলাম দোকানে, মেয়েদের যে কেনাকাটাগুলো হয় সেগুলো হয়েছে, বাট ছেলেদের যে কেনাকাটাগুলো সেগুলো তো আমরা সালাদ থেকেই মার্কেট করি, তোমরা জানো। তো সেখানে এখনও আমরা কেনাকাটা করতে যাইনি, যাব কালকে। তো সবটাই তোমাদেরকে শেয়ার করব, কি কি কিনছি না কিনছি, সে আমি আলাদা ভিডিও আনবই তোমাদের জন্য, যে পুজো শপিং কি কি করলাম না করলাম সবটাই। তো গেছিলাম হচ্ছে সৌমের স্কুলে, তাই জন্য এই কুর্তিটা পরে আছি, দেখতে পাচ্ছ চুলটা বাঁধা দেখতে পাচ্ছ। তো করবো হচ্ছে তরকারি। তো যাবো, তার আগে ভাবলাম তোমাদের সাথে কিছু শেয়ার করে নিই, কেন মন মেজাজ খারাপ বলেছিলাম তোমাদের, সেই কারণটা বলে দিই। তো এই হচ্ছে মেন কারণ, তোমাদেরকে শেয়ার করে দিলাম। আর যা কেনাকাটা সব কিছু করছি সবটাই তোমাদের ভিডিও আনবো। তো ভিডিওটা তোমরা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। ফাইনালি চলে এলাম আমাদের ঘরে, আর ঘরটা কেমন পরিষ্কার করেছি পুজোর জন্য তোমাদের সাথে চলো শেয়ার করি। এই দেখো, এই তাকগুলো ভালো করে পরিষ্কার করে দিয়েছি, যাতে ধুলো না থাকে, ভালো করে পরিষ্কার করে দিয়েছি। আর এদিকে জানলাটা আগে খোলা হতো না, এখন কিন্তু এদিকে জানলাটাও খোলা হয়, দেখতেই পাচ্ছ ভালো করে পরিষ্কার করা। আর আমার গাছে প্রথম হচ্ছে দোপাটি ফুল ফুটেছে, এই দেখো কালারটা খুব সুন্দর কালার, পিঙ্ক কালারের। তো মায়ের পায়ে দেবো পিঙ্ক কালারের প্রথম দোপাটি ফুল। আর এদিকে জানলাটা খুলে বেশ দেখতে ভালো লাগছে। আর আমার মানি প্ল্যান্ট গাছগুলো দেখো কতটা বড় হয়ে গেছে, জানলাগুলো সব পরিষ্কার করে নিয়েছি। আর এইদিকে মানি প্ল্যান্টটা এই দেখো কতটা চলে এসছে, দেখো এখান থেকে।
তো আমার বিছানাপত্র সমস্ত পরিষ্কার ক্লিন করে নিয়েছি সৌম্য স্কুল থেকে এসে। তো এটাই হচ্ছে পুজোতে আমাদের ঘর পরিষ্কার। আর ওই ঘরগুলো এখনও পরিষ্কার হয়নি, ওগুলো আবার যখন পরিষ্কার করব তখন তোমাদের সাথে ভিডিওতে শেয়ার করব। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি। দেখা হবে তোমাদের সাথে পরবর্তী একটা ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা, বাই বাই।